হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের যে ইবাদত, ধর্ম, মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতির উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। এখানে আরো একাধিক বর্ণনাও আছে। মূল কথা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই কুদরতিভাবে ওনার অন্তরে একাকিত্বের জন্য আগ্রহ তৈরি করেছেন আল্লাহ নিজেই, এবং তিনি এই গুহার মধ্যে এসে অবস্থান করেছেন। 40 বছর যখন পূর্ণ হলো, মানে এই গুহায় অবস্থানের 6 মাস, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে আগমন করলেন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সর্বপ্রথম 5টি আয়াত সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই যে 5টা আয়াত প্রথম নাজিল করলেন। এখানে নাজিল করার আগে কি হয়েছে এগুলোর অনেক বর্ণনা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম কোরআন প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হলেন। এখানে একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, বড় কিছু পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছুটা সময় নীরব থাকতে হয়। এটা একটা বুজুর্গানে দ্বীনের আমল। কোনো বিশেষ কোনো নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ মর্যাদা, সম্মান, ইজ্জত পাওয়ার আগে নিজেকে চুপ রাখতে হয়। এটা একটা আমল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস টানা একদম চুপ ছিলেন, একাকী গুহার মধ্যে একদম নিশ্চুপ ছিলেন। এরপরেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ দৌলত নবীজিকে দান করছে। আমার জীবনে যখন প্রথম 2004 সালে পড়ালেখা শেষ করার পরে প্রথম খেদমত, এই তখন আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলী ভাইয়া আমার এই কথাটা নসিহত করেছিল যে কর্মস্থলে গিয়ে কমপক্ষে 6 মাস, আরো বেশি হলে আরো ভালো, চুপ থাকবা। মানে অতিরিক্ত কোনো পণ্ডিতি, মাতবরি, বুদ্ধি দেও এটা করবা না। নির্দিষ্ট সবক মাদ্রাসা কর্তৃপক্ষ যা পড়াইতে দেয় দিল দিয়া মনোযোগ দেয় তাই পড়াইবা। টাইম মতো সবক, ক্লাসে যাওয়া আসা, এটাই করব। আলহামদুলিল্লাহ আমি 1 বছর পূর্ণ মনোযোগের সাথে আন্তরিকতা নিয়ে সোনাকান্দা মাদ্রাসায় তখন আমার প্রথম খেদমত পড়াইছি। শুধু ক্লাসে যাইতাম, ক্লাস থেকে বের হইতাম, সারাক্ষণ নিজে নিজে মোতালা করতাম এবং যেই যে ঘন্টাগুলো দিছে মাদ্রাসা থেকে তা মনোযোগ দিয়ে পড়াইছি। তো আমার মনে আছে যে 1 বছর পরে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তিনি একদিন আমার রুমে আইসা বলছে যে আগামী সপ্তাহ থেকে আপনি বুখারী শরীফের সবক পড়াবেন। তখন আমি অবাক হয়ে গেছি। এরপরে অনেক বলার পরে এটা নিয়ে তারপরে রাজি হয়েছি। তাইলে বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে কোনো বিশেষ কিছু পাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে একটি সময় চুপ থাকতে হয়।
নীরব থাকতে হবে। প্রত্যেকেই যদি নিজের সুনাম, নিজের সুখ্যাতি, নিজের মর্যাদা, নিজের পরিচিতি নিজেই করে ফেলার চেষ্টা করে, এ বেশি দূর আগায় না। আমার চিনছেন না, ওই যে স্টেজে দেখছেন না কোনো সময়, হ্যাঁ, আপনি মোবাইল নাই, ইউটিউব দেখেন না, মনে করেন মানে নিজেই জানাইতেছে আপনি চিনছেন না আমারে, তারা আপনি কীর্তির দুনিয়া তাইছে আমার এই চিনছেন না আপনি। তাইলে এই নিজেই নিজেকে পরিচিত করা, নিজেই নিজেকে বাহাদুরি দেখানো, এটা একদমই বোকা, আহাম্মক, বেউকুফ মানুষের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেই নিজের পবিত্রতা, সাফাই বর্ণনা করিও না। আল্লাহ বলছে হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ তাআলা বলেন তিনি ভালো জানেন তোমাদের মধ্যে কে কে মুত্তাকি, আল্লাহওয়ালা, আল্লাহই জানেন। আর প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলাই তা বান্দাদের কাছে শুনিয়ে দেবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা পরিপূর্ণ ঈমানওয়ালা এবং পরিপূর্ণ আমলওয়ালা হয়। আপনারা ভিতরে বুঝেননি কিছু, আমার কাছে মনে হয় না, কিরকম জানি আওয়াজটা কেমন অস্বস্তিকর আওয়াজ, বাহিরে আওয়াজ হয় না ভিতরে হয় আমি কিছু বুঝতেছি না আমার কানে। এটা ভিতরের আওয়াজ তো কোনো কিছু গুম গুম করে, শুধু সদবদল। বাড়ানো না, আমার কাছে এটার আওয়াজ আর এটার আওয়াজ ভিন্ন মনে হইতেছে। একটু পিছান তো ভাই, বুঝতেছি না তো কিছু। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ বলেন তিনি ভালো জানেন কে মুত্তাক। তো ও বলতেছিলাম যে নিশ্চয়ই যারা, আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানওয়ালা এবং পরিপূর্ণ সকল আমল করে থাকে, তো আল্লাহ বলেন আমি নিজেই আমার সমস্ত সৃষ্টি জগতের কাছে তাকে ভালোবাসার পাত্র, মহব্বতের পাত্র বানিয়ে দেব। আমার সমস্ত মখলুক তাকে ভালোবাসে, এটা আমি করে দেব ব্যবস্থা। তুমি সারা পৃথিবীতে জানাইয়া পারতা না, আল্লাহ বলে আমি ব্যবস্থা করব। সমস্ত মখলুক আল্লাহর সৃষ্টি ওই ব্যক্তিকে ভালোবাসবে যখন পরিপূর্ণ ঈমানওয়ালা এবং আমলওয়ালা কেউ হবে। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে বললাম বুঝাবার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলার ফজল, দয়া, অনুগ্রহ, রহমত, মেহেরবানি না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কখনোই না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলাই যাকে চান তাকে পবিত্র করে থাকেন, পবিত্র করে দেন। এজন্য রুমাল দিয়া, কোট দিয়া, ডিজাইন দিয়া, ঢং দিয়া, হ্যাঁ, রং চং দিয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করা বোকামি ছাড়ার কিছু। বরং ঈমান এবং তাকওয়া, ঈমান এবং বন্দেগীর মধ্যে লেগে থাকা, আর আল্লাহ তাআলাই দয়া করে তার মাখলুকের কাছে তখন ওই ঈমান এবং আমলওয়ালা বান্দাকে প্রিয় বানায়। আরো একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা নাম আছে। একটা নাম হইল আয-যাহির, যিনি প্রকাশকারী,
আরেকটা হলো আল বাতিন, যিনি গোপনকারী, যিনি কিছু জিনিসকে প্রকাশ করেন, যিনি কিছু জিনিসকে গোপন রাখেন। উভয়টাই আল্লাহ করেন। আয-যাহিরু ওয়াল বাতিন। মনে করেন এই পৃথিবীর মাটির নিচে, সাগরের গহীনে, অতলান্তে কত কোটি জিনিস, কত দামি জিনিস আছে, পৃথিবীবাসী দেখেও না, জানেও না, ওইগুলাকে গোপন করে রাখছে আল্লাহ। এই পৃথিবীতে আবার মাটির উপরে চোখের দেখা অগণিত জিনিস আছে, সেগুলো উপকারী, আল্লাহ তাআলা সেগুলো আল্লাহই আবার প্রকাশ করে দিছে। তাহলে আল্লাহ তাআলা কিছু জিনিস প্রকাশকারী, কিছু জিনিস গোপনকারী। বাতিন হুয়া যাহিরু ওয়াল বাতিন। তো বুজুর্গানে দ্বীন তাসাউফের ভাষায় এটা বলেন যে আল্লাহ তাআলা মানুষদের মধ্যেও দুই ধরনের আচরণ করেন। কাউকে কাউকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই আয-যাহির নামের বরকতে প্রকাশ করে দেন, কাউকে কাউকে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাআলা তার আল বাতিন নামের কারণে গোপন করে রাখে। দুইটাই কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সব সাহাবীর নাম পৃথিবীবাসী জানে না, আবার অনেক সাহাবীর নাম 1000 বার শুনছে, বুঝেন নাই? 1,00,000 কি শুনছে।